অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। অর্থনীতিকে শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ ও শ্রম দক্ষতা বাড়াতে বলেন তিনি। তবে টেকসই অর্থনীতির জন্য বড় সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতার পালা বদল হলে বিনিয়োগ বাড়বে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। চলমান আর্থিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে কৌশলগত পরিবর্তন নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। Which is on digital transformation and MSME growth. অর্থনীতিবিদরা বলেন, টেকসই অর্থনীতির জন্য এখন বড় ধরনের সংস্কার দরকার। And after LDC graduation we will be facing those tariffs. So I don't think that input levelization is the way to go forward. There has to be industrial policies. যে সামনের দিনেও যারা দেশ পরিচালনা আসবেন তাদের কিন্তু কথা মনে রাখতে হবে, রপ্তানি এবং রেমিটেন্সেস এটা ছাড়া এই ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিস আমরা দেখছি এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। This economy on RMG is huge. We cannot simply ignore it. We really need to think about it, that how do we reorganize or redesign the assistance before we talk about withdrawing it. দেশের আর্থিক খাতের সমস্যাগুলো নিয়ে অতীতে সংস্কারের অনেক সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবান। Bangladesh's domestic market should not be ignored. After all, if you have 175 million people and this domestic market is growing at 6% every year. বিগত আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রপ্তানি আয় বাড়াতে দক্ষ শ্রমশক্তির প্রয়োজন। Acceptable cost of energy, increasing labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে রিসেট যদি করতে হয়, the first thing is to go for deregulation and liberalization of the economy. তখন দেশে কনফিডেন্স বাড়বে, বিদেশিদের কনফিডেন্স বাড়বে। আপনি টুকটাক ছোটখাটো এইসব পিসমিল রিফর্ম করে কোনো কাজ হবে না। ব্যাংক খাত ও শেয়ার বাজারে বড় ধরনের সংস্কার করতে হবে বলেও মনে করেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। মানে সবচেয়ে বড় বাধা হচ্ছে কিন্তু বাংলাদেশের আপনার ইকোনমি এন্ড এক্সপোর্ট। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।